প্রিয় শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ হাজির হয়েছি এদেশের দুইজন শক্তিমান বাউল সম্রাট নিয়ে। তাদের একজন আবুল সরকার ফতুল্লাহ, আরেকজন আবুল সরকার মানিকগঞ্জ। আজ আমরা শুনবো দুই আবুলের তর্কের লড়াই, নবুয়ত ও বেলায়েত। নবুয়ত গাইবেন আবুল সরকার ফতুল্লাহ, বেলায়েত গাইবেন আবুল সরকার মানিকগঞ্জ। খুব শীঘ্রই বাহির হইতেছে দ্বিতীয় ভলিউম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার সঙ্গে পালা করবেন মানিকগঞ্জের আবুল সরকার। নবুয়ত ও বেলায়েত আমাকে দেওয়া হয়েছে নবুয়ত, তাই আমি আমার পাল্লা নিয়ে গান আরম্ভ করছি। সবাই দোয়া করবেন। ওরে নূর নবীজির কর্ম ধরে, নূর নবীজির তরিক ধরে, পার ঘাটে পার হবি রে আগে নবুয়তের কর্ম সেরে নিবি রে আগে নবুয়তের কর্ম সেরে নিবি। নবুয়তের সরা জারি দিছে আল্লাহ পাক বাড়ি, ফরজে আইন পালন করি ফরজে খোদা পাবি রে ভালো, ফরজে খোদা পাবি। ওগো নবুয়তের সরা জারি দিছে আল্লাহ পাক বাড়ি, ফরজে আইন পালন করি ফরজে খোদা পাবি রে ভালো, ফরজে খোদা পাবি। ওগো নূর নবীজি নায়ের মাঝি, নূর নবীজি নায়ের মাঝি, ওই পারকে যাবি রে আগে নবুয়তের কর্ম সেরে নিবি রে আগে নবুয়তের কর্ম সেরে নিবি। কলেমা একিনের ঘরে পাঞ্জে গানা আদায় করে, পঞ্চবেলার কর্ম সেরে জিকিরে শরণ নিবি রে মন, জিকিরে শরণ নিবি। ওগো কলেমা একিনের ঘরে পাঞ্জে গানা আদায় করে, পঞ্চবেলার কর্ম সেরে জিকিরে শরণ নিবি রে ভালো, জিকিরে শরণ নিবি। ওগো পাঁচ আন পাঁচ নফি আজবাত, জিকির জলি খুপিরে আগে নবুয়তের কর্ম সেরে নিবি রে আগে নবুয়তের কর্ম সেরে নিবি। আমার বেলায়েত সম্পর্কে প্রথম প্রশ্ন থাকবে, বেলায়েত অর্থ কি এবং কি কর্ম হাসিল করলে সেই বেলায়েত প্রাপ্ত হওয়া যায়? বেলায়েত অর্থ কি, কি কর্ম হাসিল করতে পারলে বেলায়েত প্রাপ্ত হয়, এই আমার প্রশ্ন রইল। তাই নবুয়তের রাস্তা দিয়া তরিগতে পথ চলিয়া, নবুয়তের রাস্তা দিয়া তরিগতে যাও হাতিয়ান, হাকিগতে উদ্দেশ্য আটল রাখিয়া মারফতে পৌঁছিবি রে মন বেলায়েতে পৌঁছিবি। সরকার কয়া বুলা পথা লাইলেন, কয়া বুলা পথা লাইলে বিলডাঙ্গায় ঘুরি বিরি আগে নবুয়তের কর্ম সেরে নিবি রে আগে নবুয়তের কর্ম সেরে নিবি। আমার নূর নবীজির তরিক ধরে, নূর নবীজির তরিক ধরে পার ঘাটে পার হবি রে আগে নবুয়তের কর্ম সেরে নিবি রে আগে নবুয়তের কর্ম সেরে নিবি রে আগে নবুয়তের কর্ম সেরে নিবি। শ্রদ্ধেয় সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আবুল সরকার ফতুল্লাহ এবং আমি মানিকগঞ্জের আবুল সরকার
এই দুজনে আপনাদের সম্মুখে যে পালা নিয়ে উপস্থিত হয়েছি তা নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের ভূমিকা নিয়ে সরকার সাহেব আমার কাছে একটি প্রশ্ন রেখে গেলেন, আমি তার জবাব দিয়ে করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, এতটুকু আশা রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ আছিন, আগে ফৌজায়া তালকিন। ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ আছিন, ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ আছিন, আগে ফৌজায়া তালকিন। ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ আছিন। ভোলা মন মনরে মনরে সামনে নবুয়তের পর্দা না করিও ভয়, ওরে গুরু রূপে রশ্রু দিয়া চিহ্ন করো তাই। ওরে সামনে নবুয়তের পর্দা না করিও ভয়, ওরে গুরু রূপে রশ্রু দিয়া চিহ্ন করো তাই। আরে প্রেম ডুবারু হইয়া থাকো দিল দরিয়ায় মিশে, ওরে পাথর যেমন থাকে জলের নিম্ন দেশে। প্রেম ডুবারু হইয়া থাকো দিল দরিয়ায় মিশে, ওরে পাথর যেমন ডুবে থাকে জলের নিম্ন দেশে। চুম্বক লাগিলে তখন রে ও মন্ডে নাহি সারে জিম, মন্ডে নাহি সারে জিম। ওরে নদী গর্বে ঘুমাইয়া থাকে যেমন মিন, আগে ফৌজায়া তালকিন। ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন। ভোলা মন মনরে উল্হিয়া দরিয়ার মাঝে ডুবিয়া দাও মন, ওরে কেন্দে কেন্দে করো আপন পীরের স্মরণ। ওরে উল্হিয়া দরিয়ার মাঝে রে ও মন ডুবাইয়া দাও মন, ওরে কেন্দে কেন্দে করো আপন পীরের স্মরণ। ওরে পাক কদম জড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া, আরে মুদ্রা দেখো জিন্দা হবে উঠবে রে নাচিয়া। ওরে পাক কদম জড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া, ওরে মুদ্রা দেখো জিন্দা হবে উঠবে রে নাচিয়া। আল্লাহ আল্লাহ বলতে থাকো রে ও মন নবরাত্র দিন, মন রে অহরাত্র দিন। ওরে চুন হলুদে মিশাইলে হইয়া যায় লাল চিন, আগে ফৌজায়া তালকিন। ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন, দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন, আগে ফৌজায়া তালকিন। ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন। প্রতিপক্ষ শিল্পী আমার কাছে প্রশ্ন রাখলেন, বেলায়েত অর্থ কি? বেলায়েত কিভাবে কি কি কর্মের দ্বারা হাসিল করা যায়? বেলায়েত অর্থ হলো অসাধ্য বস্তুকে কামেল মুর্শিদের ধ্যান করে তা প্রাপ্ত হওয়া, তাকে বলে বেলায়েত। বেলায়েত হলো একটা সূক্ষ্ম পথ, অর্থাৎ গোপনেরও গোপন সূক্ষ্ম, সেই বাস্তব দেখাকে বলে বেলায়েত। বেলায়েত কিভাবে হাসিল করা যায়? এখানে অনেকগুলো কর্ম আছে, যেমন খুশদার দম, নেগাবরে কদম, সবরদর্পণ, খেলেন্দারাম জুমান, মুরাকাবা, মুশাহেদা, মুবাশশিকা, মুআয়না, ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহ। এখানে 12টি স্তর। খুশদার দম, যথা দমের প্রতি খেয়াল রাখা, যেন তোমার মুর্শিদের নাম ব্যতীত দম চলে না যায়। নেগাবরে কদম, নেগা শব্দের অর্থ দৃষ্টি, কদম শব্দের অর্থ পা, গুরুর পায়ের প্রতি লক্ষ্য রাখা। সবরদর্পণ, সবর শব্দের অর্থ ভ্রমণ, তন মানে দেহ, অর্থাৎ নিজের দেহে নিজে ভ্রমণ করা, যথা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তারপরে ফানাফি শায়েখ, শায়েখ শব্দের অর্থ পীর, পীরের প্রতি বিলীন হয়ে যাওয়ার নাম ফানাফি শায়েখ। ফানাফির রসুল, ওই গুরুকে রসুলতে ফানা করার নাম ফানাফির রসুল। ইল্লাত আল্লাহ ফানায়ে ফিল্লাহ, যথা ওই রসুলকে আল্লাহতে ফানা করার নাম ফানায়ে ফিল্লাহ। বাকায়ে বিল্লাহ, নিজে আল্লাহর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার নাম বাকায়ে বিল্লাহ। এই বাকা বিল্লাহর স্তরে যে ব্যক্তি পৌঁছতে পারে সেই ব্যক্তি কেবল বেলায়েতের সন্ধান পায়, বেলায়েতের অধিকারী হয়। তাই আমার গানে আসলো, আগে হও যায় তালকিন, দিল দরিয়ায় ভেসে উঠবে সেই মানুষ অসীম। অর্থাৎ তালকিন মানে মুরিদ। একজন কামেল গুরুর সঙ্গ না করলে কোনোদিন সে বেলায়েতের অধিকারী হতে পারে না। গানের ছন্দে কি আসে? যেখানেতে দয়াল গুরু সেখানেই রসুল, ওরে ফুলেতে রয় গন্ধ মাখা মূলে মালে কুল। ওরে যেখানেতে দয়াল গুরু রে ও বাবা সেখানেই রসুল, ওরে ফুলেতে রয় গন্ধ মাখা মূলে মালে কুল। ওরে দয়াল গুরুর দয়া হলে খুলবে দেহে রায়না, ওরে অনায়াসে বলবে কথা বসে তুতা ময়না। ওরে দয়াল গুরুর দয়া হলে খুলবে দেহে রায়না, ওরে অনায়াসে বলবে কথা বসে তুতা ময়না।
না ডাকিলে তোতা ময়না রে, কথা কয় না কোনো দিন, কথা কয় না কোনো দিন। তাই দেওয়ান মোহন ডাক জানে না হইয়া পরাধীন, আগে ফৌজাইয়া তালকিন। দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন, ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন, আগে ফৌজাইয়া তালকিন। দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন। আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে এখন আমার একটি প্রশ্ন, আপনি বলেন এই যে নবুয়াত শুনতে পাই, নবুয়াত নবুয়াত, আসলে নবুয়াত শব্দের অর্থ কি? নবুয়াত কাকে বলে? শোনা যায় এই নবুয়াতের মধ্যে 3টি শব্দ বা 3টি বাক্য নিহিত আছে। আপনি বলেন তো সেই বাক্য 3টি কি কি? আশা করি আমরা আপনার জবাব শুনলে সবাই খুশি হব। পরবর্তীতে আপনার জবাব অনুসারে আমার কথা অবশ্যই থাকবে। দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন, আগে ফৌজাইয়া তালকিন। ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন, দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন, আগে ফৌজাইয়া তালকিন। দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন, ওরে দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন, আগে ফৌজাইয়া তালকিন। দিল দরিয়ায় উঠবে ভেসে সেই মানুষ অচিন। ধন্যবাদ। এবার আমার কাছে যে প্রশ্নটি রেখেছে বড় সুন্দর কথা, সেই নবুয়ত, নবুয়ত কি এবং নবুয়তের ভিতরে 3টি বাক্য ছিল, সেই বাক্য 3টি কি? নবুয়ত আরবি কথা, বাংলা তার বোঝানো হয় সেই সিলমোহরযুক্ত সনদপত্র, যা পরিচয়পত্র। অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহর নবী। এখন তিনি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এই কথাটা যদি কেউ বলে যে আমি আপনার কাছে এটার প্রমাণ চাই যে আপনি আল্লাহর নবী, বাস্তব প্রমাণ কি? তখন এর বাস্তব প্রমাণ হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠের মধ্যে ছিল সেই সনদপত্র, পরিচয়পত্র, যাকে বলা হয় মোহরে নবুয়ত। সেই মোহরে নবুয়তের ভিতরে ছিল 3টি বাক্য। একটি হলো আল্লাহ, একটি বাক্য হলো মুহাম্মদ, একটি বাক্য হলো রাসূল। এর সার্বিক ভাব হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো আল্লাহ ব্যতীত মাবুদ, মুহাম্মদ আল্লাহর রাসূল। সাক্ষ্য, ঈমান। এই আলিফ মিম রে, আল্লাহ, মুহাম্মদ, রাসূল, এই 3টি অক্ষর, সেই 3টি বাক্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আবার একটি আংটি বানিয়েছিলেন। সেই আংটির মধ্যে এই 3টি বাক্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাদশার দরবারের মধ্যে কোনো চিঠি পাঠাইতেন যদি, তাহলে সেই চিঠির শেষে সেই আংটি দিয়ে একটা সিল মেরে দিতেন, তার পরিচয় থাকতো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে এই সিল হলো আল্লাহর নবীর সিল। এটা হলো সেই মোহরে নবুয়তের একটি ইঙ্গিত, সংকেত, পরিচয়, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ছিল। আশা করি সংক্ষেপে তার প্রশ্নের জবাব আমি এখানে দিলাম। অর্থাৎ যার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমাদের নবী এবং আল্লাহ। আমরা তোমার পাপী উম্মত গো নবীজি, আমরা তোমার পাপী উম্মত গো, তোমার আশায় পন্থ চাইয়া আছি, আশায় পন্থ চাইয়া আমাদের নিয়ত রাইয়া। নবীজি দয়ালের নবী গো, আমাদের নিয়ত রাইয়া। নবীজি আমাদের দাদা দাদি নানা নানি বাপ মা জনক জননী কবরে কবর বাসিনী রয়েছে ঘুমাইয়া। আমাদের দাদা দাদি নানা নানি বাপ মা জনক জননী কবরে কবর বাসিনী রয়েছে ঘুমাইয়া।
তুমি নিজ গুণাই উম্মত জানা গো নবীজি, নিজ গুণাই উম্মত জানে গো, দয়ার হাত বাড়াইয়া তোমার দয়ার হাত বাড়াইয়া আমাদের নিয়ত রাইয়া নবীজি দয়ালের নবী গো আমাদের নিয়ত রাইয়া। নবীজি তুমি হও খোদারি দোস্ত, তোমাতে খোদা সন্তুষ্ট, তুমি যারে বানাও ইষ্ট সে যায় পার হইয়া। নবীজি তুমি হও খোদারি দোস্ত, তোমাতে খোদা সন্তুষ্ট, তুমি যারে বানাও ইষ্ট সে যায় পার হইয়া। তুমি দিন দরদি দিনা বন্ধুগা নবীজি, তুমি দিন দরদি দিনা বন্ধু গো, পাপী উম্মতের লাগিয়া পাপী উম্মতের লাগিয়া আমাদের নিয়ত রাইয়া নবীজি দয়ালের নবী গো আমাদের নিয়ত রাইয়া। আমার এবার নতুন করে প্রশ্ন থাকবে, হযরত বড় পীর, এই বড় পীরের ৭০ জন ভক্ত গন্ডগোল করেছিল। একটা বিষয়ে তারা গন্ডগোলের সম্মুখীন হয়ে গিয়েছিলেন, কিন্তু বেলায়েতের শক্তিতে বড় পীর আব্দুল কাদের জিলানী সেই গন্ডগোলকে মীমাংসা করেছিলেন। আমার প্রশ্ন থাকবে, বেলায়েতের কোন শক্তিতে বড় পীর আব্দুল কাদের জিলানী সেই গন্ডগোলের মীমাংসা কিভাবে করেছিলেন? এই আমার একটি বেলায়েত সম্পর্কে প্রশ্ন। নবীজি তুমি সাফায়েতের নবী পার করিবা পাপী তাপী, তোমার কাছে দিচ্ছে সপি সুপারিশ করতিয়া। নবীজি তুমি সাফায়েতের নবী পার করিবা পাপী তাপী, তোমার কাছে দিচ্ছে সপি সুপারিশ করতিয়া। সরকার কোন আবুলে নিদান করে গো নবীজি, আবুলে নিদান করে গো, মুদের যাইও না ফেলিয়া, মুদের যাইও না ফেলিয়া আমাদের নিয়ত রাইয়া নবীজি দয়ালের নবী গো আমাদের নিয়ত রাইয়া নবীজি দয়ালের নবী গো আমাদের নিয়ত রাইয়া। অতল জলে মানিক পাবি, অতল জলে অতল জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদি সাগর কঠিন পারি রে, তৌহিদি সাগর কঠিন পারি। অতল জলে তৌহিদে ডুবিলে রে ও তোর খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদে ডুবিলে রে ও তোর খুলে যাবে গুপ্ত নয়ন। ওরে নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া নিদ্রা ছাড়া দেখবি স্বপন কলপ হবে জারি রে, তৌহিদি সাগর কঠিন পারি রে, তৌহিদি সাগর কঠিন পারি। অতল জলে মানিক পাবি, অতল জলে অতল জলে মানিক পাবি, হইলে ডুবুরি রে, তৌহিদি সাগর কঠিন পারি রে, তৌহিদি সাগর কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে
পথে ওরে চলে সাগর ত্রিধারাতে ওরে বেলায়েতে সূক্ষ্ম পথে ওরে প্রেমের ধারা গোপনেতে প্রেমের ধারা প্রেমের ওরে প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যতখানি অমন সেই সাগরের মিষ্টি পানি অমন যে খাইয়াছে যতখানি সাধক হালিম বলে যেমনি জ্ঞানী হালিম বলে হালিম সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার প্রকৃতি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আমার প্রতিপক্ষ শিল্পী আমার প্রশ্নের জবাবদিহি করে আমার কাছে তিনি নতুন করে প্রশ্ন রাখলেন হযরত বড় পীর একদিন তার ভক্তদের মধ্যে অর্থাৎ 70 জন ভক্তদের মধ্যে একটা বেলায়েত প্রচার করে 70 জন ভক্তের কোন্দল ঝগড়া মিটিয়ে দিয়েছিলেন। এখানে ঘটনা কি? হযরত বড় পীরের বেলা এরকম অনেক অনেক ঘটনা আছে, তবে যে এই ঘটনাকে উদ্দেশ্য করে তার প্রশ্ন আমি বলবো হযরত বড় পীরের এক খাদেম এক ভক্ত বড় পীরকে যে বলে বাবাজি নাম শুনি বেলায়েত, কিন্তু বেলায়েত যে কি, বেলায়েত যে কেমন বস্তু আমরা তো কোনোদিন দেখলাম না, আমাকে দয়া করে একটু বেলায়েত দেখাবেন। হযরত বড় পীর বললেন হ্যাঁ দেখাবো। তখন দেখালেন না, সেটা ছিল রমজান মাস। এক ভক্ত এসে হযরত বড় পীরকে দাওয়াত করলো, দয়াল আমার বাড়িতে আজকে আপনি ইফতার করবেন। হযরত বড় পীর বলল আলহামদুলিল্লাহ। আর এক ভক্ত এসে ওই দিনই বলল আমার বাড়িতে আপনি ইফতার করবেন। হযরত বড় পীর বলল আলহামদুলিল্লাহ। আর এক ভক্ত এসে বলে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন। হযরত বড় পীর বলে আলহামদুলিল্লাহ। এমনি করে একে একে 70 জনের বাড়িতে তিনি ইফতার গ্রহণ করলেন এবং ইফতার খাইলেন। ইফতার যখন করলেন পরের দিন এক গুরু ভাই আর এক গুরু ভাইকে বলতেছে আমার কি সৌভাগ্য যে গতকাল আমার দয়াল আমার বাড়িতে আসছিল ইফতার করার জন্য, আমি মন ভরে আমার দয়ালকে আমি ইফতার করেছি। ওই ভক্ত বলতেছে কি বলো, মিথ্যে কথা আমার কাছে? মিথ্যে কথা মানে যে আমার বাড়িতে গতকাল আমার মুর্শিদ ইফতার করছে, তুই বলস তোর বাড়িতে? কয় না আমার বাড়িতে। দুইজনে তর্ক করতেছে, এই সময় আর একজন আসছে, এসে বলে কি লয় ঝগড়া? একজন বলে আমার বাড়িতে আর একজন বলে আমার বাড়িতে ইফতার করছে। সে বলে তোরা দুইজন মিথ্যা কথা বলস, দয়াল গতকালকে আমার বাড়িতে ইফতার করছে। কয় কি? 3 জনের সমানের ঝগড়া। আর একজন আসলো, সে কয় তোরা 3 জন মিথ্যাবাদী, তোদের বাড়িতে কেন দয়াল ইফতার করবে? তোরা 3 জন মিথ্যাবাদী, আমার বাড়িতে গতকাল দয়াল ইফতার করছে, আমি মন ভরে খাওয়াইছি। এইরকম একে একে 70 জন লোক যখন হয়ে গেল, 70 জনে ঝগড়া করে অবশেষ বলে চল আমরা সবাই আমাদের দয়ালের কাছে চলে যাই, দেখি দয়াল তার জবাব কি দেয়। দয়াল যদি বলে আমার বাড়িতে তাহলে তাই ঠিক, আর দয়াল যদি বলে তোর বাড়িতে তাহলে তাই ঠিক। চলে গেল সবাই মিলে হযরত বড় পীরের কাছে। হযরত বড় পীরকে যখন বলে দয়াল গতকালকে আপনি আমার বাড়িতে ইফতার করেন নাই, এক ব্যক্তি বলাতে এসে বলে হ্যাঁ অবশ্যই করেছি। আর এক ভক্ত বলে দয়াল আপনি আমার বাড়িতে ইফতার করেন নাই? হ্যাঁ করছি। আর এক ভক্ত আমার বাড়িতে করেন নাই? অবশ্যই করছি। এমনি করে 70 জন সমস্বরে বলতে লাগলো আপনি কেমন কথা বলতেছেন, আমার বাড়িতে ইফতার করছেন, তার বাড়িতে ইফতার করছেন, তার বাড়িতে ইফতার করছেন, এতগুলো মানুষের বাড়িতে আপনি একা মানুষ কি করে ইফতার করলেন? ইফতার তো একই টাইমে বারবার হয় না, তাহলে আপনি কিভাবে ইফতার করলেন বলেন? কয় দেখতে চাও? যে হ্যাঁ দেখতে চাই। তাহলে লও যাই। ওই খাদেম ভক্ত অর্থাৎ যে বেলায় দেখতে চাইছিল সেই ভক্তকে সাথে করে ওই 70 জনকে সঙ্গে করে বিরাট এক গাছের তলে যেয়ে দাঁড়াইলো। গাছের তলে যে দাঁড়াইয়া বলে যে তোমরা চক্ষু বন্ধ করো। সবাই চক্ষু বন্ধ করলো এবং বলে যে তোমরা জেকের করতে থাকো, তোমরা জেকের করতে থাকো, পাঁচান ফাঁসের জেকের করতে থাকো, চক্ষু বন্ধ করে, সাবধান চক্ষু খুলবে না আমি আদেশ দেওয়ার আগ পর্যন্ত। সবাই জেকেরে মশগুল। ওই জেকেরের সাথে সাথেই হযরত বড় পীর তাদের সবাইকে বলে দিল তোমরা এখন চক্ষু খুলো। সবাই চক্ষু খুললো। বলে যে উপরের দিকে তাকাও। গাছের দিকে তাকাইছে, দেখে প্রত্যেকটি গাছের পাতার মধ্যে হযরত বড় পীর বসা, প্রত্যেকটি পাতার মধ্যে একটি পাতাও বাকি নাই যেখানে বড় পীর নাই। আর নিচের দিকে তাকায় দেখে হযরত বড় পীর এখানেও বসা।
তখন ভক্তরা ভক্তি দিয়ে পড়ে গেল এবং বলে যে বাবা এতক্ষণে বিশ্বাস করছি। কয় বিশ্বাস করছাস? 70 বাড়িতে আমি দাওয়াত খেতে পারবো, এটা বিশ্বাস হয়? যে 70 বাড়ি কেন, 70 লক্ষ বাড়িতে আপনি একই সাথে দাওয়াত খেতে পারবেন, এই বিশ্বাস আমাদের হয়ে গেছে। এ আপনার প্রশ্নের জবাব, আশা করি তা সুন্দর করে জবাব দিয়ে আমি করলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলবেন তো নবুয়ত এক এক সময় এক এক ব্যক্তি দেখেছে, অনেক ব্যক্তি নবুয়ত দেখেছে, এক একজনে এক এক রূপ। একজনে কবুতরের ডিমের মতো, আর একজনে মাংস পিণ্ডের মতো, আর একজনে দেখে নূরের আলোর মতো। আমার প্রশ্ন, আপনি বলেন তো একই নবুয়ত এক একজনের দেখতে এক এক রকম কেন? এবং এতগুলো মানুষের মধ্যে আকাশ যে নবুয়ত দেখেছিল, আকাশকে রাসূল বলল তোমার 7 সিঁড়ি বা 14 সিঁড়ি পর্যন্ত বিনে হিসেবে জান্নাতে প্রবেশ করবে এই নবুয়তে চুমা খাওয়ার বদলতে। আমার প্রশ্ন, আর কেউ কারো সিঁড়ি ভেস্তে যাবে না, কেবল আকাশের বেলায় এরকম পুরস্কার কেন আসলো? তার মূলে কারণ কি? চলে সাগর ত্রিধারাতে, ওরে বেলায়ত সূক্ষ্ম পথে, ওরে চলে সাগর ত্রিধারাতে, ওরে বেলায়ত সূক্ষ্ম পথে, ওরে প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা প্রেমের, ওরে প্রেমের ধারা গোপনেতে যেতে বন্ধুর বাড়ি। তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি, ওরে অতল জলে মানিক পাবি, অতল জলে, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি, ওরে অতল জলে মানিক পাবি, অতল জলে, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি, ওরে যে সাগরের মিষ্টি পানি, ওরে যে খাইয়াছে যতখানি বাবা, সে সাগরের মিষ্টি পানি, ওরে যে খাইয়াছে যতখানি সাধক হালিম বলে, যেমনি জ্ঞানী হালিম বলে, হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি, ওরে অতল জলে মানিক পাবি, অতল জলে, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি রে, তৌহিদ সাগর কঠিন পারি। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমেনার কুলে চন্দ্র দুলে পাখিরা দলে দলে গান ধরেছে, আমেনার কুলে চন্দ্র দুলে পাখিরা দলে দলে গান ধরেছে, হুজুর এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবাসে, ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবাসে, দুজক হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। আমার কাছে প্রশ্ন রেখেছে,
সুন্দর প্রশ্ন। এই মোহরে নবুয়ত বিভিন্ন ব্যক্তিরা দেখেছিল, যেমন আবু বকর সিদ্দিক দেখেছিল, হযরত ওমর দেখেছিল, আলী দেখেছিল, সেই বহিরা পাদ্রী দেখেছিল, কাব দেখেছিল, জিব্রাইল দেখেছিল, আকাশ দেখেছিল, আর অন্যান্য লোক তার মধ্যে আছে। কেউ দেখেছিল কবুতরের ডিমের মতো তার আকৃতি, কেউ দেখেছিল সেই মাংসপিণ্ড উঁচু হয়ে আছে, কালো বর্ণ, তার মধ্যে ঘন কিছু বড় বড় লোম। যেমন জিব্রাইল দেখেছিল একটি তারা রূপে, কিন্তু আকাশের বেলা তার বিপরীত ঘটে গেল। যেমন আকাশের বেলা বলা হয়, আকাশ মোহরে নবুয়ত দেখার পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের 7 সিঁড়ি বা মতান্তরের 14 সিঁড়ি বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে গেল। সেই জান্নাতের মধ্যে চলে গেল আকাশের 7 সিঁড়ি। অন্য কারো বেলা এরকম হলো না, আকাশের বেলা এরকম হলো কেন? কি দেখেছিল? আমার দয়াল নবী বিল্লালের ডাকিয়া কয়, বিল্লাল ঠেন্ডারা পিটাইয়া দাও গিয়া যাইয়া সোনার মদিনায়। হে বিল্লাল, তুমি মদিনার মধ্যে গিয়ে ঢান্ডারা পিটিয়ে জানিয়ে দাও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমার উপরে যদি কোনো ব্যক্তির কোনো দাবি থাকে, তাহলে সেই দাবি যেন এসে পূরণ করে নেয়। আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না। বিল্লাল তাই করলেন, আর চোখের পানি ছাড়লেন। যারাই শুনছে এই কথা তারাই চোখের পানি ছাড়ছে। একটাই বড় কথা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে থাকবে না। আর সবাই বলছে এই নবীর উপরে কোনো ব্যক্তির কোনো দাবি থাকতে পারে না, কারো কোনো দাবি নাই। কিন্তু আকাশ নবীর এক সাহাবী, তিনি এসে ঝান্ডা ধরলেন, বলে আমার দাবি আছে। তাই তাকে নিয়ে যাওয়া হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। সেই আকাশকে প্রশ্ন করলো, তোমার কিসের দাবি? বলে, রাসূল, উহুদের ময়দানের মধ্যে আপনি যখন ঘোড়ার পৃষ্ঠে চাবুকের বাড়ি দিতেছিলেন, সেই চাবুকের বাড়ি লেগেছিল আমার পৃষ্ঠে, আমি সেই চাবুকের বাড়ির দাবিটা নিয়ে এসেছি। এই কথা শুনিয়া মা ফাতেমারে জগত জননী ছাইরা দিল মায়েরই চোখের পানি। বলে, আকাশ, তুমি সেই দাবি পূরণ করতে এসেছো, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠের মধ্যে সেই চাবুকের বাড়ি দিবে। আর রাসূল অসুস্থ, রাসূল বলছে বেশি দিন তিনি দুনিয়ার মধ্যে থাকবে না, আর এই মুহূর্তে তুমি আসছো চাবুকের বাড়ি দিতে। সেই আকাশ, তুমি একটা বাড়ির বিনিময়ে রে আকাশ তুমি আমায় 100 বাড়ি দাও, তবু দয়াল নবীর হইতে দাবি ফিরাইয়া নাও। আকাশ কয়, না না, আমি যারকে বাড়ি দিয়েছি, আমি যার থেকে সেই দাবি, আমি আমার পৃষ্ঠের মধ্যে যার বাড়ি লাগছে, আমি তার কাছে সেই দাবি পূরণ করব, তার পৃষ্ঠে বাড়ি দেব। হাসান হোসেন কাঁদে, হযরত আলী কাঁদে, নবীর সাহাবীরা কাঁদে। কিন্তু আকাশকে অনেক রকম অনেক জনে বুঝাইলেন, কারো কথা আকাশ শুনলেন না। নবী বলছে, না না না, আকাশে যে কথা বলছে সেটাই ঠিক, আকাশের দাবি পূরণ করতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশকে ডাক দিলেন, আকাশ তুমি আসো, আমি তোমাকে চাবুক দিলাম, তুমি সেই বাড়ি দাও। আকাশ চাবুক হাতে লইলেন। মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আকাশের প্রতি মনে মনে ঘৃণা জাগ্রত হইতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি দিবেন সেই রাসূলকে, তখন আকাশ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেদিন বাড়ি দিয়েছিলেন সেদিন আমার পৃষ্ঠের মধ্যে কোনো কাপড় ছিল না, তাই আপনার গায়ের জামাটা খুলতে হবে। আমার শরীর ছিল সেদিন গায়ের জামাবিহীন। নবী বলছে, ঠিক আছে তাই হবে, চলো একটু আড়ালে গেছে। আর আকাশ নবীর পৃষ্ঠে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৃষ্ঠের কাপড় উঠিয়ে দিয়েছেন। আর আকাশ সেই মোহর নবুয়তের দিকে আল্লাহ প্রেমের মহব্বত সৃষ্টি করে। তার প্রেম তো পরিপূর্ণ ছিল আগেই, এখন সেই প্রেমে ডুবে গিয়া তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মোহর নবুয়তের দিকে দৃষ্টি করলেন। দৃষ্টি করে দেখতে পাইলেন এক টুকরা নূর। এই নূরের মধ্যে হাসতে আছে, খেলতে আছে সমগ্র পৃথিবী, এই সমগ্র দুনিয়া। এই সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ, আমার আল্লাহ রাসূল দুজনে সেই দুনিয়ার মধ্যে এক আসনের পাশে আরেকজন বসা রয়েছে। অর্থাৎ আল্লাহর বামে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। সে আল্লাহ নবীর রূপ দর্শন করলেন। মোহর নবুয়তের মধ্যে সেই চাবুক ছুঁড়ে ফেলে আকাশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে পড়ে গেলেন। বলে, আমি তো মোহর নবুয়ত দেখার জন্য নবী অনেকদিন হইতে আকাঙ্ক্ষা করেছিলাম।
আজকা মনেরও বাসনা নবী আসিয়া পুরাইলাম। এ রাসূল, আজকে মোহর নবুয়ত দেখার স্বাদ আমার মিটে গেছে, শেষ হয়ে গেছে। নবী অন্তর্যামী, নবী বলেন আকাশ, তুমি যেইভাবে মোহর নবুয়ত দেখলে আর যা দেখলে তার পরিপ্রেক্ষিতে তোমার 7 পুরুষ বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। এই জন্য তার দেখার সঙ্গে একটা পার্থক্য ছিল, অন্য কারো এইরকম দেখা ছিল না বলে কাউকে তিনি এই কথা বলেন নাই। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন থাকবে। হাসরের মাঠে নবুয়তধারী মুহাম্মদ বলবে ইয়া উম্মতি, আর তার উম্মতরা বলবে, কলেমার উম্মতরা বলবে ইয়া নফসি ইয়া নফসি। আমার প্রশ্ন থাকবে, হাসরের দিন বেলায়েতধারী ব্যক্তিরা কি বলবে এবং তারা কি করবে? এই আমার একটা প্রশ্ন রইল। নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে, দোস্ত খুদার নবীজি আমার আবুল সরকার দেখেছে, দোস্ত খুদার নবীজি আমার আবুল সরকার দেখেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। আমার প্রতিপক্ষ শিল্পী নবীর জন্য কেন্দে কেন্দে ফানা ফানা, তো নবুয়তের ওখানেই সীমা, নবীর জন্য শুধু কাঁদবে, এই কান্নাকাটিটাই হলো নবুয়ত। আর সেই নবীকে নিজের দেহের মধ্যে গুরুর সাধনা করে তত্ত্বজ্ঞানে সেই নবীকে বিশ্লেষণ করে জানা দেখা, তার নামই হলো বেলায়েত। যার জন্য আমার এই গানটি আপনারা শুনুন, তাহলে হয়তো কাজে লাগবে। পরবর্তীতে গানের শেষে তার জবাবদিহি করার চেষ্টা করব। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহ পঞ্চজন বিরাজ করে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহ পঞ্চজন বিরাজ করে। চিনো চিনো আমার মন। আদময় অজুত পাবি, এই অজুদে মজুদ চিনো, আদময় অজুত পাবি, অজুদে মজুদ মনরে পাবি রুহুল আজম সেদিন দেখবি নজরে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহ পঞ্চজন বিরাজ করে। চিনো চিনো আমার মন। রুহু যে কুৎসিয়ার, রুহু যে ইনসানি, দেখো নজর করে মন, রুহু যে হায়ানি। রুহু যে কুৎসিয়ার, রুহু যে ইনসানি, একবার দেখো নজর করে মন, রুহু যে হায়ানি। রুহে নাবাদি জামাদি তারে দেখবি মন যদি রুহে, ওরে রুহে নাবাদি জামাদি, রুহে নাবাদি জামাদি তারে দেখবি মনে যদি, তবে ভজনের অবধি একজন কামেলিন পীরে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহ পঞ্চজন বিরাজ করে। চিনো চিনো আমার মন। কামেলিন পীর ভাবে হয়ে নন্দিনী, রোহের সুরাত তোমারে দেখাইবেন তিনি। কামেলিন পীর ভাবে হয়ে নন্দিনী, বাবারে রোহের সুরাত তোমারে দেখাইবেন তিনি। রে বউ হিদি সাগরে ডুবাবে তোমারে,
নজরে চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রূহ পঞ্চজন বিরাজ করে, চিনো চিনো আমার মন। হযরত শাহ ছাপা পীর সে বাঁকা বিল্লায় অলি, তার কৃপায় আমি জানি সকলি। শাহ ছাপা পীর সে বাঁকা বিল্লায় অলি, বাবা তার কৃপায় আমি জানি সকলি। দেওয়ান রশিদ বলে মন তারে ভুলো না কখন দেওয়ান, ওরে সাধক রশিদ বলে মন তারে ভুলো না কখন তারে, রেখো রীতিমা যারে যত্ন করে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রূহ পঞ্চজন বিরাজ করে, চিনো চিনো আমার মন। আমার প্রতিপক্ষ শিল্পী আমার কাছে প্রশ্ন রেখে গেল, নবুয়াত এবং নবুয়াতের অনুসারী অর্থাৎ নবী আর নবীর উম্মত। নবী বলবে ইয়া উম্মতি, আর আমরা নবীর উম্মতরা বলবো ইয়া নাফসি, যথা শুধু কাঁদতে থাকবো আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও। এই বাঁচাও বাঁচাও বলে শুধু চিৎকার করতে থাকবে। কোন দিন? রোজ হাসরের দিন। সেদিন বেলায়েতের অনুসারী যারা, তারা কি করবে? তারা মুখে কি বলবে এবং কি করবে? আসলে তারা সেদিন ভিন্নতর থাকবে। যথা তারা কাঁদবেও না, তারা শুধু হাসবে আর নৃত্য করবে, অর্থাৎ আনন্দ ফুর্তি করবে। আর শুধু বলবে, মাওলা তোমার বেহেশতের লোভে আমি দুনিয়ার বুকে কোনো ইবাদত করিনি, আর তোমার দুজকের ভয়েও আমি কোনো ইবাদত করিনি। তুমি ইচ্ছা হইলে দুজকে দাও, ইচ্ছা হলে বেহেশতে দাও, আমাদের কোনো রকমের আফসোস নাই। আজকে প্রতিশ্রুতি, তোমাকে দেখবো, তোমাকে আমরা পাবো, আমরা তোমাকে পাবো, তোমাকে চাই, শুধু তোমাকেই চাই, বেহেশতেও না এবং দুজকও না। আমরা আর কোনো কিছুতেই শান্তি পাই না, শুধু তোমাকেই পাই আমরা শান্তি হব। তাই সেদিন এই বেলায়েতের অধিকারী যারা, তারা শুধু এক মাওলাকেই চাবে। তার মুখে ইয়া নাফসিও থাকবে না, ইয়া উম্মতিও থাকবে না, সবার মুখে থাকবে শুধু তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছুই চাই না। আর শুধু তাদের মনের ভিতরে উল্লাস থাকবে। কারণ উল্লাস থাকার কারণ হলো দীর্ঘদিনের আজীবনের প্রতিশ্রুতি যে আমরা সেই এমন একটা দিনে উপনীত হয়েছি, রোজ হাসরের দিন, যেদিন খোদা তাআলাকে আমরা দেখতে পাবো, খোদা তাআলা আমাদের সাথে মোলাকাত করবে। তাই সেদিন তারা আনন্দ করতে থাকবে। যেমন দুনিয়ার বুকে এই বেলায়েতের অধিকারী হইয়া মনসুর হাল্লাস কতই না কষ্ট করছে। কাজী তাকে শুলে চড়াইছে, তার শরীরে চামড়া তুলে নিছে, টুকরা টুকরা করে মাংস কাটছে, অবশেষ তাও বলে আনাল হক। তাও যখন আনাল হক বলে, অবশেষ কাজী আগুন দিয়া ওই মাংসকে পুরাইয়া ভস্ম করে দিছে, সালি বানাই দিছে, সালি বানাই দিছে। ওই সালি থেকেও বলে আইনাল হক, আইনাল হক। সে ওই নাম যতই জ্বালায় কবু সে ভুলে না। আগে ছিল এক নাম এক মুখে, আর এখন যতবার কাটে, যত টুকরা করে, তত টুকরা থেকেই আইনাল হক শব্দ বলে। কাজেই এই দুনিয়ার বুকে যারা এত কষ্ট করে গেছে শুধু মাওলাকে পাওয়ার জন্য, মাওলাকে দেখার জন্য, তা কাজেই তারা ওই রোজ হাসরে যায় ভেস্ত দিলেও তারা খুশি হবে না, আর দুজক দেখেও তারা ভয় পাবে না। কারণ দুজকের যে কষ্ট, এই কষ্ট তো দুনিয়া থেকেই করেছে। কাজেই তারা শুধু এক মাওলাকে দেখেই সান্ত্বনা লাভ করবে। শুধু মনসুর হাল্লাস কেন, এইরকম অজস্র প্রমাণ আছে, শত শত প্রমাণ দেওয়া যাবে। এইরকম আল্লাহর আশিক বান্দা অর্থাৎ বেলায়েতের অধিকারী, তারা দীর্ঘদিন কষ্ট করে গেছে। কাজেই দুনিয়াতে যারা এত কষ্ট করছে, রোজ হাসরে তাদের আর কষ্ট করার কোন রকমের ভয় থাকবে না। কাজেই আল্লাহ পাক সেদিন ওই প্রেমের জৌলসে যখন তার বান্দারা বারবার বলতে থাকবে, আমরা তোমাকেই চাই, আমরা তোমাকেই চাই, তোমারে ছাড়া আমরা আর সুখী না, তখন মাওলা পাক এশকের জোশে তখন তাদেরকে মুলাকাত দিবে, তাদেরকে দেখা দিবে, এবং তারা তখন শান্ত পাবে, শান্ত হবে, এবং আল্লাহর আরশের ছায়াতলে তাদেরকে স্থান দিবে। বেলায়েত এমন এক জিনিস, এই যে আমার গানটা হলো, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রূহ পঞ্চজন বিরাজ করে। কাজে এখানে দেখা দেখির জিনিস, এখানে শুধু শুইনা শুইনা কাঁদবো আর শুইনা শুইনা একটা কিছু মনে মনে ভাববো, আশা করে থাকবো, তা না। এখানে মনস্কাম পূর্ণ করা, অর্থাৎ অবাস্তব বস্তুকে ধ্যান যুগে একবারে বাস্তবে রূপ নিয়ে তাকে দেখা, তার নামই হলো সূক্ষ্ম বেলায়েত। কাজে এখানে দেখা, এখানে কান্নাকাটির কিছু না, এখানে শুধু উল্লাস। এখন আমার প্রতিপক্ষ শিল্পীকে আমি প্রশ্ন করব, আপনি বলেন তো, এই যে নবুয়তের কথা বললেন, আকাশ দেখলো, হযরত আলী দেখলো, অমুক দেখলো, তমুক দেখলো, দেখলো তো মানুষ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তারা সুযোগ পাইছে দেখছে। সৃষ্টির শ্রেষ্ঠ হইয়াও সব মানুষ সুযোগ পায় নাই, মুসলিমে মাত্র কয়েকজন। এই মানুষকে ওভারটেক করে বনের যে বৃক্ষ, একটা গাছ, এই গাছেও মহরে নবুয়ত দেখছিল। আপনি বলেন তো,
সেই মোহরের নবুয়ত সেই গাছে কি করে দেখলো, ওই গাছের নাম কি, ওই গাছ দিয়ে রোজ হাসরে আল্লাহ পাক কি করবে। এবং একটি গাছে দেখছিল মহানবুয়ত, আর একটি গাছে না দেখাও তার নবুয়তের সাক্ষী দিয়েছিল। আপনি বলেন ওই গাছটার পরিচয় কি? না দেখে সে সাক্ষী দিল কিভাবে? অদেখা অর্থাৎ না দেখা সাক্ষী তো বিশ্বাসযোগ্য না, তবু সেদিন বিশ্বাস হয়েছিল কিভাবে? আশা করি তা বিস্তারিত ব্যাখ্যা আপনি করবেন। রুহু যে কুচি আর রুহু যে ইনসানি, দেখো নজর করে মন, রুহু যে হায়ানি রুহে নাবাদি জামাদি তারে, দেখবি মন যদি রুহে নাবাদি জামাদি তারে, দেখবি মন যদি তবে ভজনির বদি, কামেলিন পীরে চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহ পঞ্চগণ বিরাজ করে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহ পঞ্চগণ বিরাজ করে, চিনো চিনো আমার মন। ধন্যবাদ। এবার আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। একটি প্রশ্ন হলো, মানুষ, ফেরেশতা এরা নবীর নবুয়ত দেখেছে, কিন্তু আল্লাহর বৃক্ষ অর্থাৎ গাছ, এই গাছেও নবুয়ত দেখেছিল। কোন গাছ? তার সঙ্গে আরেকটা প্রশ্ন করেছেন যে গাছেও একটি গাছ, সে নবুয়ত না দেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা স্বীকার করেছেন। সে কি? কোন গাছটি? কোথায়? কিভাবে? সুন্দর দুটি প্রশ্ন, হাদিস অনুসারী আমি জবাব দেব ইনশাআল্লাহ। কিন্তু একটা কথাই সবচেয়ে একটু আমার কাছে ধরা লাগছে, সেটা হলো যে আমার প্রতিপক্ষ শিল্পী বলে গেছেন যে নবুয়ত নবীর জন্য শুধু কান্না, আর বেলায়েত হলো নবীকে দেখা। কথা ঠিকই আছে, তবুও একটি কথা যে শুধু কান্নাটা শুধু 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 হয় না। যার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আছে, তারই নবীর জন্য চোখের পানি আসে। আর আল্লাহ পাক বলেছেন যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে, মহব্বতের উপরে যেই ব্যক্তি চোখের পানি ফেললো, তার সঙ্গে আরেকটি কথা আছে যে আল্লাহর প্রেমে মহব্বতে যারা চোখের পানি এক ফোঁটা জমিনের মধ্যে যাদের পড়লো, তাদের সেই এক ফোঁটা চোখের পানি আল্লাহ পাকের 7টি দুজকের আগুনকে নিভিয়ে দেবার ক্ষমতা রাখে। যাই হোক, আমি আগে একটি গান করব, তারপরে প্রশ্নের জবাব দেব। দয়াল নবীজির নাম যত জপি ততই মধুর লাগে রে সাধু ভাই, নিত্যই নাম লয় প্রেম সোহাগে। দয়াল নবীজির নাম যত জপি ততই মধুর লাগে রে সাধু ভাই, নিত্যই নাম লয় প্রেম সোহাগে। সংসার মাঝে কেউ নাই দুঃখের ভাগে, আমার নবীর নামে তাপিত অঙ্গে শীতলা ভাব জাগে। আমার রাসূল নামে তাপিত অঙ্গে শীতলা ভাব জাগে রে সাধু ভাই, নিত্যই নাম লয় প্রেম সোহাগে। আমার নবীজির নাম যত জপি ততই মধুর লাগে রে সাধু ভাই, নিত্যই নাম লয় প্রেম সোহাগে। পার হইল নাম যুগে,
শত পাপি তাপি পার হইল নাম যোগে। কত, এটা মানে কত, মানে এখানে সংখ্যা করা হয় নাই, বহু, কত শত মানে আরো বহু পাপি তাপি পার হইল নাম যোগে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে বিশ্বাস, ঈমান, মুহাব্বত চোখের পানিতে তার পাহাড় পরিমাণ অসংখ্য গুনাহ মাফ হয়ে যায়। যাই হোক, আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই তাই মনে পড়ে, ধীরে ধীরে বলবো সব আকারে। কি বলবো, ক্যাসেটের মধ্যে সময়ের অভাব বলে পূর্ণাঙ্গ আগের কথাটি বলতে পারলাম না, তাই প্রশ্নের দিকে আমার আসতে হলো। একটি খেজুরের বৃক্ষ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গিয়েছিলেন তখন মসজিদুন নবী নির্মাণ করার আগ মুহূর্তে, সেই নির্মাণ করতেছেন ঠিক এই মুহূর্তে ওই পাশে একটি খেজুর গাছ, খেজুর বৃক্ষ, এই খেজুর বৃক্ষের সঙ্গে তিনি পিঠ লাগাইয়া তিনি খুতবা পাঠ করতেন। যখন মসজিদুন নবীর মিম্বার সৃষ্টি হয়ে গেল তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে তিনি খুতবা পাঠ করেন, কিন্তু এই খেজুর বৃক্ষের মধ্যে আর তিনি পিঠ লাগাইয়া খুতবা পাঠ করেন না। নবী একদিন মসজিদে যাইবার সময় কান্নার আওয়াজ পায়, বলে দয়াল নবী, দয়াল নবী পৃষ্ঠ দেন আমায়, অর্থাৎ পৃষ্ঠের জন্য কান্না শুরু করে দিয়েছে। নবী সেই বৃক্ষের মধ্যে হাত রেখা বললেন, বৃক্ষ তুমি কান্না করো না, তুমি কান্না করো না, তুমি ধৈর্য ধারণ করো, আমি তোমার নবী, আমি মেম্বারের মধ্যে এখন খুতবা পাঠ করি, তোমার জন্য আমি দোয়া করব। ঠিক 2-3 দিন পরে দেখলেন সেই বৃক্ষটি মৃত্যুবরণ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃক্ষটাকে তুললেন, তোলার পরে তিনি মানুষেরকে যেভাবে কবর করে সেইভাবে তিনি সেই বৃক্ষটাকে মাটির নিচে কবর দিয়ে দিলেন, এবং রাসূলের সেই বৃক্ষের হাদিসের মধ্যে তার নাম লিখেছেন উস্তুনে হান্নান, যে বৃক্ষটি জান্নাতি হবে এবং সেই জান্নাতের মধ্যে সে ফল দান করবে, যে ফল বেহেশতীরা পান খাবে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আরেকটি বৃক্ষ, সেটা রোকানার সঙ্গে কুস্তিগির যোদ্ধা, সেই কুস্তিগিরের সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শর্তে কুস্তি হয়েছিল। রাসূল বলেছিল, তুমি বিশ্বাস করো আমি নবী, আমার নবুয়তধারী নবী, আমি আল্লাহর নবী, আমাকে আমার প্রতি তুমি ঈমান আনো, মুসলমান হও। রোকানা কয়, আমি দেশের মধ্যে সবচেয়ে বড় বীর, আমি মানবো যদি আপনি নবী আমাকে যদি পরাজিত করতে পারেন যুদ্ধ করে, কুস্তি করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকার হলেন, তখন কুস্তি লাগলেন, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কদমও হিলাইতে পারলেন না, 1 ইঞ্চি হিলাইতে পারলেন না। সেই রোকানাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 বার ধরে শূন্যে উঠাইলেন, জমিনে ফেলে দিলেন। তখন রোকানা ভয় পাইল, ভয় পাইয়া বলছে, ঠিক আছে আমি মানি, কিন্তু একটা দূর হতে একটা বৃক্ষ ডাক দিয়ে এখানে আনবেন, সে বলবে আপনার নবুয়তের কথা। তখন রাসূল লক্ষ্য করে চায়, দেখে মরু প্রান্তে একটি খেজুর বৃক্ষ, ইশারা দিয়েছেন, সঙ্গে সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আর রাসূল বললেন, বলো আমি কে? তখন সেই খেজুর বৃক্ষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত না দেখে স্বীকার করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার পৃষ্ঠে আল্লাহর নবুয়ত আছে। তখন এই রোকানা আবার মুসলমান হয়ে গেল। এবার আমিও তোমাকে একটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, শোনো। সেই প্রশ্ন হলো যে বেলায়েতধারী ব্যক্তিরা তো আল্লাহ দেখার আকাঙ্ক্ষা করলো, আল্লাহ তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করবে, তারা বেহেশত চায় না, দোজখও চায় না। আমার প্রশ্ন, আল্লাহকে তারা কি রূপে দেখবে? আল্লাহকে তো কোনোদিন তারা দুনিয়ার মধ্যে দেখে নাই, সেই আল্লাহর রূপটা তারা চিনবে কি করে? আল্লাহ তাদেরকে কি রূপে দেখা দেবে? এই আবার একটা প্রশ্ন হলো। সাধুর ভাই কত শত পাপী আদি পার হইল নাম যোগে, ওই নামের সুধা পান করিলে মন জাগে না ভুগি, ওই নামের সুধা পান করিলে মন জাগে না ভুগে। সাধুরে ভাই নিত্যই নাম লয় প্রেম সুহাগে, আমার নবীজির নাম যত জপি ততই মধুর লাগে। সাধুরে ভাই নিত্যই নাম লয় প্রেম সুহাগে।